বসন্ত পঞ্চমী রাতে সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা দেবমাল্য। বারুইপুরে ঘরোয়া বিয়েতে বাঙালিয়ানার ছোঁয়া। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। বাঙালির ভ্যালেন্টাইন্স ডেতে মধুমিতা সরকার ও দেবমাল্য চক্রবর্তীর ভালোবাসার গল্প আরও একটু রঙিন হয়ে উঠল। বসন্ত পঞ্চমী রাতে দ্বিতীয়বার সাত পাকে বাঁধা পড়লেন মধুমিতা। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার তাঁর ছোটবেলার বন্ধু ও দীর্ঘদিনের সঙ্গী দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করলেন, একেবারে বাঙালিয়ানার আবেশে। জানা গিয়েছে, তাদের বিয়ে সম্পন্ন হয়েছে বারুইপুরে ঘরোয়া পরিবেশে, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে। দীর্ঘদিনের পরিচয় ধীরে ধীরে পরিণত হয়েছিল গভীর ভালোবাসায়। গত রবিবার 18ই জানুয়ারি আনুষ্ঠানিকভাবে বাগদান সারেন মধুমিতা ও দেবমাল্য। সেদিন দুজনেই বেছে নিয়েছিলেন পশ্চিমী পোশাক। মধুমিতা ছিলেন আধুনিকা স্টাইলিশ লুকে, আর দেবমাল্য ধরা দিয়েছিলেন স্মার্ট ওয়েস্টার্ন আউটফিটে। সেই বাগদানের ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হতেই অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে তাঁদের প্রোফাইল। মুহূর্তের মধ্যেই পাখির বিয়ে টলিপাড়ায় যেন নতুন এক সুখবরের রোশনাই ছড়িয়ে দেয়। তবে বসন্ত পঞ্চমীর বিয়েতে পুরোপুরি বদলে গেল তাঁদের সাজ। আধুনিকতা ছেড়ে তারা ফিরে গেলেন শিকড়ে, বাঙালির সাবেকি ঐতিহ্যে। মধুমিতা পরলেন লাল বেনারসি শাড়ি, মাথায় টিপ, সোনার গয়নায় একেবারে চিরাচরিত বাঙালি কনের রূপে। অন্যদিকে দেবমাল্য বেছে নেন ঐতিহ্যবাহী লাল পাঞ্জাবি, যা তার সাজকে আরও রাজকীয় করে তোলে। মধুমিতা জানিয়েছেন, সিনেমা ও সিরিয়ালে তিনি প্রায় সব ধরনের সাজেই ধরা দিয়েছেন। আধুনিক, গ্ল্যামারাস, ট্র্যাডিশনাল সব রূপেই দর্শক তাকে দেখেছেন। তাই নিজের বিয়ের দিন তিনি চেয়েছিলেন একদম খাঁটি বাঙালি সাবেকি সাজ। মধুমিতা ও দেবমালের এই নতুন পথ চলার জন্য শুভেচ্ছা আর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তাঁদের অনুরাগীরা। মধুমিতার বিয়ের মেনুতেও ছিল এলাহি আয়োজন। অতিথিদের জন্য সাজানো হয়েছিল রসনা তৃপ্তির এক অনন্য সম্ভার। শুরুতেই ফিশ ফ্রাই, তারপর মুখে লেগে থাকার মতো সুস্বাদু বিরিয়ানি। সঙ্গে ছিল নান, চিকেনের একাধিক পদ, যা অতিথিদের মন জিতে নেয় সহজেই। আর নিরামিষাশীদের জন্য ছিল বিশেষ ব্যবস্থা, পনিরের একাধিক পদ। সব মিলিয়ে খাবারের তালিকা ছিল একেবারে জমজমাট ও রাজকীয়। তো বন্ধুরা, এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসছি এরকমই নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।